আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুর কি নাম? ঈশিতা বিশ্বাস। সেটা আমি মনে করি আমরা এখানে মরিয়ম বেগম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বোচ্চ মানের সেবা আপনাদের প্রদান করবো। আমি এটা আপনাদের গ্যারান্টি সহকারে দিতে পারি। আমি জানতে চাচ্ছিলাম যে এই ক্লিনিকের প্রতিষ্ঠাতা কে? প্রফেসর শেখ হারুন রশিদ। এই সর্বোপরি আর একটু কথা বলবো যে আমাদের একটাই স্লোগান যে আর নয় শহরে, এখন হবে গ্রামে, উন্নত সেবা এখন গ্রামে। কারণ আপনি খুলনায় যাবেন, খুলনায় যে ধরনের সেবা পাবেন সেই সেবাগুলো আমরা এখন গ্রামে বসে দিয়ে থাকি। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আজকে চলে এসেছি রামপাল গিলেতলা বাজারে মরিয়ম বেগম মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। আজকে এখানকার রোগীদের জন্য যে সেবার ব্যবস্থা করা হয়েছে, খুবই উন্নত মানের একটি ডায়াগনস্টিক সেন্টার। তো আমরা আজকে এখানের সেবাসমূহ সম্পর্কে জানব এবং এখানে বড় বড় ডাক্তাররা আসেন সেটাই জানার চেষ্টা করব, কোন কোন ডাক্তার এখানে আসেন এবং রোগীদের জন্য কী ধরনের সেবা দিচ্ছেন এই প্রতিষ্ঠান থেকে। তো আমার পাশে আছে এই প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি, তো আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুর কি নাম? ঈশিতা বিশ্বাস। ঈশিতা বিশ্বাস। তো আপনাদের এখানে রোগীদের জন্য কি কি সেবার ব্যবস্থা করেছেন বা কি কি সেবা দেওয়া হচ্ছে যদি একটু বলতেন। জি, মূলত বাগেরহাট ও রামপালের মধ্যস্থলে আমাদের এই মরিয়ম বেগম মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিকটি অবস্থিত এবং আমাদের বর্তমান সেবাসমূহ আমি একটু আপনাকে দেখিয়ে বলি। প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, হরমোন অ্যানালাইসিস, সেরোলজি, ইমিউনোলজি, ECG, 3D और 4D আলট্রাসোনো, ট্রান্স ভ্যাজাইনাল আলট্রাসোনোগ্রাফি, TVS, কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রে এবং সর্বক্ষণিক আমাদের অভিজ্ঞ ডাক্তার নার্সরা রয়েছে। পাশাপাশি আমরা সবসময় আমাদের যে আধুনিক প্যাথোলজি বিভাগ, এটাকে আরও উন্নত করার চেষ্টায় আছি। আমরা বর্তমানে বর্তমান আমাদের যত সেবাসমূহ এগুলোই তার মধ্যে আছে এবং পরবর্তীতে আমরা আরও কিছু সেবাসমূহ যোগ করব। আপনাদের অ্যাম্বুলেন্স সেবাটা কি রেখেছেন? হ্যাঁ, আমরা সার্বক্ষণিক জরুরি যখন সিচুয়েশন তখনের জন্য আমরা অ্যাম্বুলেন্স রোগীদের কাছে পৌঁছে দিচ্ছি এবং খুলনা, ঢাকা থেকে অভিজ্ঞ ডাক্তারগণ এসে আমাদের এখানে রোগীদের সার্ভিস দিয়ে থাকেন। তো আপু, আর রোগীদের জন্য আর আপনাদের বিশেষ কি কি সুযোগ সুবিধা আছে যদি একটু বলতেন। মূলত আমাদের এখানের যে পরিবেশ আমাদের ক্লিনিকের, আমরা মূলত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুব বেশি গুরুত্ব প্রদান করি এবং আমাদের হাইজিন মেনটেনের ক্ষেত্রে আপনি যদি আমাদের ক্লিনিকটা দেখেন সেক্ষেত্রে আমরা সর্বক্ষণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং হাইজিন মেনটেন করে রোগীদের সুস্থতাটা নিশ্চিত করি। পাশাপাশি আমরা বিশুদ্ধ পানি প্রদান করছি। সাথে তাদের যে সুস্থতার কথা চিন্তা করে আমরা সার্বক্ষণিক তাদের সাথে নার্সদের সেবা প্রদান করার যে ব্যাপারটা, নার্সরা তাদেরকে সর্বক্ষণ সহযোগিতা করছে এবং কোনো রকম প্রয়োজন হলে, কোনো রকম ইনকোয়ারি থাকলে আমরা তাদের সাথে অত্যন্ত স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ইন্টারাক্ট করতে পারি। অনেকে হয় যে অনেক ইতস্তত বোধ করে যে কোনো ক্লিনিকে যে, কারণ সেখানে সকলে ওভাবে সামঞ্জস্যপূর্ণ ব্যবহার করে না, কিন্তু আমাদের ক্লিনিকে আপনি আসলে দেখতে পাবেন যে আমরা সকলেই খুব আন্তরিকভাবে আপনাদেরকে বরণ করে নিই। আমাদের প্রত্যেক জন যারা আমাদের এখানে সেবার জন্য আসে, তো আমরা মূলত সর্বক্ষণ চেষ্টায় আছি যেন আপনাদের সুস্থতা নিশ্চিত করতে পারি, কারণ আপনাদের সুস্থতাই আমাদের সাফল্যের চাবিকাঠি। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলাম যে এই ক্লিনিকের যে সেবা সমূহগুলো এ সম্পর্কে। এখন আমরা কথা বলবো এখানকার পরিচালক উত্তম দাদার সাথে এবং জানার চেষ্টা করব এখানে কোন কোন ডাক্তার আসে এবং কখন কখন রোগী দেখেন। উত্তম দাদা, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনাদের এখানে
কোন কোন ডাক্তার আসে এবং মানে কি রোগীদের জন্য ডাক্তার কি সেবা দিচ্ছে? আমাদের এখানে প্রতিদিনই ডাক্তার আছে। শুক্রবার থেকে শুরু করি। শুক্রবার গাইনি ডাক্তার আছে 2 জন। একজন আছে ডাক্তার ইশরাত জাহান শোভা, উনি খুলনা গাজী মেডিকেল কলেজ হসপিটালের কর্মরত, এবং আরেকজন আছে ডাক্তার ফারহানা হক, উনি শুক্রবার উনি খুলনা আছেন, খুলনা জেলা হসপিটালে কর্মরত সরকারি ডক্টর। এবং সাথে আরেকজন ডক্টর আছেন শহীদ শেখ আবু নসের বিশেষায়িত হসপিটালের ডক্টর আশিকুজ্জামান, ডক্টর আশিকুজ্জামান। শনিবার ডাক্তার আছে খুলনা মেডিকেল থেকে আসেন ডাক্তার সামান্ত আমিন, নিউরো মেডিসিন। মানে এটা হচ্ছে প্রতিনিয়ত আসে, মানে প্রতিদিন। এবং রবিবার আসেন ডক্টর মাহবুবুর রহমান। সোমবার আছে ডাক্তার খালিদের পান আবির, মেডিসিন শিশু, মা ও শিশু বিশেষজ্ঞ, ডক্টর খালিদের পান আবির। মঙ্গলবার আসেন বাগেরহাট সদর হসপিটালে ডাক্তার অর্থোপেডিক্স ডাক্তার মিরাজুল করিম, অর্থোপেডিক্স ডাক্তার মিরাজুল করিম, উনি আসেন প্রতি মঙ্গলবারে। এবং বৃহস্পতিবার আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার লাবণী পাল। এবং বৃহস্পতিবার সাতক্ষীরা সদর হসপিটাল থেকে শিশু বিশেষজ্ঞ আরেকজন ডাক্তার আসেন আরিফ হাসান। আপনাদের এখানে তো অনেক ডাক্তার আসে, যতটুকু শুনলাম জানলাম যে অনেক ডাক্তার আসে এখানে। তো আশা করি রামপাল, গিলেতলা, বাঁশতলী আশেপাশে যত রোগী আছে আমার মনে হয় আপনাদের এখানে সব থেকে বেটার সেবা পাবে এবং অনেক ভালো ভালো ডাক্তার পাবে এখানে আসলে। আলহামদুলিল্লাহ, আমরা সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য মরিয়ম বেগম মেমোরিয়াল ক্লিনিক সবসময়ের জন্য এখানকার গ্রামীণ জনপদের সাধারণ মানুষের দোরগোড়া উন্নত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আছে মরিয়ম বেগম মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ এবং শেয়ার করে দিবেন, কারণ রামপাল গিলেতলা বাজারে এই প্রথম এত বড় একটি ক্লিনিক এবং উন্নত মানের ব্যবস্থাপনা দেখে আমার খুবই সত্যি ভালো লেগেছে। এবং আশা করি আশেপাশের যারা আছেন বা যারা রোগী অসুস্থ হলেই খুলনায় নিয়ে যেতে হয় বা অনেক দুর্ভোগ পোহাতে হয়, তো এই ক্লিনিকটা সবারই খুব কাজে আসবে এবং খুবই এখানে আসলে খুবই মানসম্মত সেবা পাবেন, এটাই আমার বিশ্বাস। আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানের যে সেবাসমূহগুলো আর কি আছে দেখার চেষ্টা করি। প্রিয় ভিউয়ার্স, বাগেরহাট রামপাল গিলেতলা বাজারের ঠিক প্রাণকেন্দ্রে মরিয়াম বেগম মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ করেছেন প্রফেসর শেখ হারুনুর রশিদ স্যার। তো খুবই মানসম্মত একটি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক। তো আমরা এখানকার ভিতরের পরিবেশটা দেখার চেষ্টা করব। প্রথমেই খুব সুন্দর করে ক্লিনিকের ভিতরে হারুনুর রশিদ স্যারের আব্বা এবং আম্মার ছবি টাঙিয়ে রেখেছেন শেখ আব্দুল মজিদ সাহেব এবং মরিয়াম বেগম। তো এখানে আসলেই খুবই মনোমুগ্ধকর রোগীদের সেবার কথাগুলো মাথায় রেখে এখানে তৈরি হয়েছে বসার জন্য সুসজ্জিত বেঞ্চ এবং ডিজিটাল আল্ট্রাসোনো রুম। এটা সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি। সবাই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং এখানে আর কি সেবা আছে সেগুলোও দেখানোর চেষ্টা করছি। এটি অপারেশন থিয়েটার, খুবই উন্নত মানের, যেটা আপনারা খুলনায় গেলে পাবেন সেটা এখন রামপাল গিলেতলা বাজারেই পেয়ে যাচ্ছেন। প্যাথোলজি বিভাগ, এছাড়াও ডিজিটাল আল্ট্রাসোনো, যাবতীয় সব কিছুই এখানে পাবেন এবং উন্নত সেবা এখানে পেয়ে যাবেন হাতের নাগালে। তো যারা যারা আসলে দেখেন নাই বা এখানে আসেন নাই, একবার হলো আসবেন। এক্স রে রুম আমি একটু দেখানোর চেষ্টা করছি। খুবই মানসম্মতভাবে গড়ে তুলেছে পুরো স্থাপনাটি। এখানে এক্স রে রুম একটা, এখানে এক্স রে করা হয়। তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আমি জানি যে হয়তো অনেকেই আশেপাশের রামপালের হয়তো আশেপাশের অনেকেই হয়তো জানে না ক্লিনিকটা সম্পর্কে, তাই এই ভিডিওটি আমি করেছি। এবং ভিতরের যে বেডগুলো আছে খুবই
পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপারটা আছে মনোমুগ্ধকর। রোগীদের আসলে এখানে আসলে খুবই ভালো লাগবে। তো আমি এবার কথা বলবো এখানকার দায়িত্বরত এমডি শেখ ফয়সাল সাহেবের সাথে। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন, এবং আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ভিতরের পরিবেশটা কত সুন্দরভাবে করে গড়ে তুলেছেন এখানকার ক্লিনিকটা। তো প্রিয় ভিউয়ার্স, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে। এখন আমি কথা বলবো শেখ ফয়সাল এমডি সাহেবের সাথে, সবাই দেখতে থাকুন। আমি এখন কথা বলবো এখানকার দায়িত্বপ্রাপ্ত এমডি সাহেবের সাথে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাদের এখানকার পরিবেশটা দেখলাম, ঘুরলাম, সবকিছু দেখলাম। আপনাদের ক্লিনিকের পরিবেশটা খুবই ভালো লাগলো। তো এখানকার এই ক্লিনিক নিয়ে আপনার উদ্দেশ্য বা প্ল্যানিং কি? এই আমাদের ক্লিনিকের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আগে যখন এই গ্রামের মানুষকে অসুস্থ হয়ে যেত, তাদের শহরে যেতে হতো বা খুলনা যেতে হতো, আশেপাশে শহরে যেতে হতো, কিন্তু সেই সুবিধা আমি গ্রামের মধ্যে করে দিয়েছি, যেটা রামপাল গিলেতলা বাজার অবস্থিত। এবং এটা ইভেন এটা বাগেরহাট শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে, খুবই একটা দূরে না, এবং রামপাল মংলা থেকে অনেক কাছে, একদম মাঝখানে বসছে বাগেরহাটে। আর এখানে মানুষের সুবিধার্থে জিনিসটা করা হয়েছে। এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এটা পুরোপুরি মানুষের সেবাদায়ক প্রতিষ্ঠান এখানে খরচ অত বেশি না। মানুষ যখন ভাবে যে অনেক খরচ, তা কিন্তু না। এখানে বাড়ে খুলনাও যা খরচ, এখানে একই খরচ, তার থেকে আর কমই আমরা সেবা প্রদান করে থাকতেছি। আমরা এখানে আমরা পুরো মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য, এখানে মানুষ যেটা লাগে। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন মরিয়াম বেগম মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি সাহেবের কথা। তো আশা করি আপনারা যারা অসুস্থ রোগী নিয়ে দূরে যান এলাকা ছেড়ে, এখানে আসবেন, খুব ভালো একটা সেবা পাবেন। যেহেতু এটা নতুন, হয়তো প্রথম দিকে এখনও খুব সুন্দরভাবে রানিংয়ে হয়তো এখনও যায়নি, এখন মোটামুটি রোগী হচ্ছে। তো আপনারা এখানে আসবেন, আসলে পরিবেশটা বুঝতে পারবেন এবং এখানকার সেবাগুলো নিতে পারবেন। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন।